কিম জং উন হলেন উত্তর কোরিয়ার বর্তমান সর্বোচ্চ নেতা। তিনি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের নাতি এবং সাবেক সর্বোচ্চ নেতা কিম জং ইলের তৃতীয় পুত্র। 2011 সালে তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর তিনি উত্তর কোরিয়ার ক্ষমতার শীর্ষে আসেন। তখন থেকেই তিনি দেশটি শাসন করছেন এবং তার শাসনকাল কঠোর স্বৈরাচারী, পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিস্তার এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য সমালোচিত। কেন কিম জং উন তার নিজের ভাই হত্যা করলেন? কিম জং উনের বড় সৎ ভাইয়ের নাম ছিল কিম জং নাম। তিনি দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবনযাপন করছিলেন এবং তার বাবা কিম জং ইলের পছন্দের তালিকায় ছিলেন না। কিম জং নাম উত্তর কোরিয়ার বাইরে বিভিন্ন দেশে বসবাস করতেন এবং মাঝে মাঝে প্রকাশ্যে কিম জং উনের শাসনের সমালোচনা করতেন। এই কারণে কিম জং নামকে কিম জং উনের শাসনের জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখা হতো। 2017 সালের 13 ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিম জং নামকে রাসায়নিক বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি কিম জং উনকে দায়ী করে। যদিও উত্তর কোরিয়া এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু তদন্তে বেরিয়ে আসে যে এই হত্যাকাণ্ডে কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগীরা জড়িত ছিল। কিম জং নামকে হত্যার প্রধান কারণ ছিল ক্ষমতাকে নিরঙ্কুশ করা। কিম জং নামকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হতো, যিনি ভবিষ্যতে কিম জং উনের শাসনের বিরুদ্ধে একটি বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে পারতেন। তাই কিম জং উন তার ক্ষমতাকে সুরক্ষিত করতে এবং অন্য কোনো সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে সতর্ক করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন বলে ধারণা করা হয়। এই হত্যাকাণ্ড ছিল কিম জং উনের শাসনের প্রতি তার নিষ্ঠুরতার একটি স্পষ্ট উদাহরণ। তিনি ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে পারেন, এমনকি নিজের পরিবারের সদস্যদেরও হত্যা করতে পারেন, যা তার শাসনের কঠোরতা এবং ভয়ের পরিবেশকে আরও শক্তিশালী করে তোলে। এই ঘটনা কিম জং উনের শাসনের মূলনীতিগুলোকে উন্মোচন করে। ক্ষমতার জন্য কোনো আপোষ নয়।